প্রতিক্রিয়া জোরে বলো। যে এদিকে। দুইজনকে ফাঁসি দিয়েছে, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে, জি এতে আমি সন্তুষ্ট নই। আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। তবে এক নম্বরে হলো পমেল বড়ুয়া, উনি কিন্তু সাংঘাতিক দোষী। ওই আমার ছেলেকে অবদস্ত মারপিট করছে, লাঠিচার্জ করছে, গলা চিপি ধরেছিল, গাল বুকত থাপড়াইছে। উনি ছাত্রলীগের লেজার। আমার ছেলে রোকেয়া ভার্সিটির ছাত্র সমন্বয়ক। এই হিসাবে উনি চেম্বারের ভিতরে বক্তব্য দিয়েছিল যে আমার ছেলে বলছিল যে আমি কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, আমার নিজের অধিকার আদায়ের জন্য। এই কথা কওয়ার পরে তাকে এসে পিছল পাকে এসে গলা চিপি ধরে গাল বুকত থাপড়াইছিল। পরে কঠিন বিচার হওয়া উচিত ছিল। মেয়াদে সাজা দেয়া হলো, এই সাজা নিয়ে শহীদ আবু সাইদের মা আপনি মনোয়ারা বেগম, আপনি আপনার প্রতিক্রিয়াটা একটু বলবেন। কি বলবেন আপনি? এই রায়ে আপনি সন্তুষ্ট আপনারা না অসন্তুষ্ট? না, জেলে দোষী ছেলে তো আছি, ছেলে তো আছি। আমরা এই সম্মুখে আমরা হলো আর খুশি নয়। আমরা আমাদের পরিবার থেকে আমরা কেউ সন্তুষ্ট না। এখানে যারা যাবজ্জীবন যাদেরকে দেওয়া হয়েছে তারা নিশ্চিত তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া উচিত ছিল, কিন্তু বিজ্ঞ আদালত কি মনে করে যে তাদেরকে যাবজ্জীবন দিল। আর এই যে পমেল বড়ুয়া যারা এদের সম্পৃক্ত ছিল হত্যাকাণ্ডের সাথে, যারা ইন্ধনদাতা ছিল, তাদেরকে এত কম সময় বা কম একটা দিনের যে রায় দিয়েছে, আসলে এটা খুবই দুঃখজনক। এইভাবে যদি একটা এত বড় একটা মামলার রায় শুধুমাত্র দুইজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে যদি পার পায়, তাহলে আসলে এটা দুঃখজনক, খুবই দুঃখজনক। আমরা আশা করছি আসলে এই রায়ের যদি আরো অন্য কিছু করা যায়, আপিল করা যায়, করেও যদি সাজা বাড়ানো যায়, তাহলে অন্তত পরিবার থেকে সবাই খুশি থাকবে। আমরা আসলে এই দুইজন আসামিকে মাত্র মৃত্যুদণ্ড দিল, এটা মানে আশা করি না। আবার অনেক আসামি আবার পলাতক, তাদেরকে ধরারও কোনো ধরনের পদক্ষেপ নাই। তো আমি এই পরিবারের পক্ষ থেকে বলতে চাই এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যারা পলাতক আছে তাদেরকে ধরে, এবং যারা আজকের যে রায়ের যে দুইজন মৃত্যুদণ্ড হলো, এবং তাদের এই মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করা হোক, এবং যারা যাবজ্জীবন যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে আসলে ফাঁসির রায় দেওয়া উচিত ছিল। আসলে দুঃখজনক কিভাবে কি হয়ে গেল। আমরা আশা করছিলাম যে অন্তত 5 থেকে 6 জন আসামি এই মৃত্যুদণ্ড আদেশ পাবে। একজন কনস্টেবল এবং এএসআই কে অবশ্যই তার উচ্চ পদস্থ যে অফিসার আছে তারাই এই আদেশটা করে, যে গুলি চালানো বা লাঠিচার্জ তাছাড়া তো কেউ এটা একটা আইনসঙ্গতভাবে একটা বাহিনী চলতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই যারা ইন্ধনদাতা, যারা আদেশদাতা, তাদেরকে মৃত্যুদণ্ড না দিয়ে